মধ্যে বসে কাজ করো, তারপর বাসায় এসে এত টায়ার্ডনেস দেখো কেন? এগুলো তোমাদের মতো ছেলেদের ইচ্ছাকৃত বদমাইশি। কি করা উচিত তোমাদের জানো? একদম টেঙ্গি ভেঙে দেওয়া উচিত। সাথী, একটু এদিকে আসো তো। হ্যাঁ, কোটটা একটু রাখো। এই কই গেলা? হ্যাঁ, বলো। ফোনটা একটু চার্জে বসাও। সাথী, এক গ্লাস পানি দিও তো। পানিটা তো নিজেও ঢেলে খেতে পারতা, তাই না? এখানেই তো রাখা ছিল। আর কোটটা নিজেরই রাখা যেত না? আর মোবাইল কি নিজে চার্জে লাগানো যায় না? অফিস থেকে এসে একটার পর একটা হুকুম করেই যাচ্ছ। দাসীবান্দি আমি। এখন তো আরো 10টা হুকুম করবেন লাগছে। অফিসে কি গাড়িতে করে যাও না দৌড়ায় দৌড়ায় যাও? গাড়িতে। আর আসো কি করে? আসো কিভাবে? গাড়িতে নাকি দৌড়ায় দৌড়ায় মাথায় বোঝা নিয়ে? অফিসে তো এসির মধ্যে বসে কাজ করো, তারপর বাসায় এসে এত টায়ার্ডনেস দেখো কেন? এগুলো তোমাদের মতো ছেলেদের ইচ্ছাকৃত বদমাইশি। কি করা উচিত তোমাদের জানো? একদম টেঙ্গি ভেঙে দেওয়া উচিত। এতটুকু হুকুম দিছি বলে এত কিছু বললা? এই, এতটুকু মানে? এতটুকু মানে কি? একটা সংসারে মেয়েদের কত কাজ থাকে তোমার কোনো আইডিয়া আছে? সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত গাধার মতো খাটতে থাকি। সকালে উঠে তোমার নাস্তা বানানো, তারপর তোমার শার্ট আয়রন করা, তারপর তোমার মানি ব্যাগটাও আমাকে গুছিয়ে দিতে হয়। বিয়ের আগে সকালে আমি 11টার আগে ঘুম থেকে উঠতাম না, আমার আব্বু আম্মু কিচ্ছু বলতো না আমাকে। আর এখন আমাকে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠতে হয়, ভোরে ঘুম থেকে উঠতে কত কষ্ট হয় তুমি জানো? বাজার করা থেকে শুরু করে সারাটা দিন একটার পর একটা কাজ আমার লেগেই থাকে। এরপর আবার আপনি অফিস থেকে এসে গরম গরম ভাত খাবেন। এই গরমের ভেতর রান্না করা কত কষ্ট তুমি জানো? আমার মতো মেয়েরা বাবা মায়ের বাড়িতে রাজকন্যার মতো মানুষ হয়, একটা ঘর ভেঙে দুভাগ করে না, তাকে দিয়ে গাধার মতো খাটানো হয়। কি মনে হয় বউ নাকি দাসী বান্দি? কালকে থেকে এই ছোট ছোট কাজগুলো তুমি নিজে করবা। যদি এর একটা হুকুম করছো একদম টেঙ্গি ভেঙে দিব। বুঝে গেছে আমার কথা? একটা কফি বানিয়ে দেই? না না, থাক, আমি নিজেই কফি বানিয়ে খাবো। তাছাড়া আজকে অফিসে অনেক কফি খেয়েছি।